করতেছে, বাবা কি করে মারছে। আমার বাচ্চা এখনো বুঝে না তার বাবা নাই, সে এখনো তার বাবার জন্য অপেক্ষা করে। আমার মতন এরকম হাজারো ফ্যামিলি আছে যারা এখনো তাদের প্রিয় মানুষের অপেক্ষায় আছে। এই মুত্তাকিন বিল্লার যে আত্মদান, তার যে লাশ, তার যে রক্ত, এই রক্ত তো বৃথা যাবে। আবার যদি ঘুরে ফিরে সেই অত্যাচারী ফ্যাসিজমের আপনার যদি অবশেষ থেকে যায় কোনো আইনের মধ্যে। তোর নাম কি? বাবু মা কান্না করতেছে, বাবা কি গুলি মারছে। আমি আমার হাজবেন্ড সহ যত শহীদ ভাইয়েরা মারা গিয়েছে, আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমার হাজবেন্ড নাই, আমার জীবনটা একদম এলোমেলো হয়ে আছে। আমার বাচ্চা এখনো বুঝে না তার বাবা নাই, সে এখনো তার বাবার জন্য অপেক্ষা করে। আমার মতন এরকম হাজারো ফ্যামিলি আছে যারা এখনো তাদের প্রিয় মানুষের অপেক্ষায় আছে। তো এগুলোর যদি বিচার না হয়, তাহলে যে এত এত রক্ত, এত 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 যুদ্ধ, এত বেশি মানে আন্দোলনের যে জোয়ারটা, সে সবই তো শেষ হয়ে যাবে। কোনো কিছুর বিচার না হলে আমরা কি পেলাম? আমার বাচ্চাকে বড় হওয়ার পর তাকে আমি কি জবাব দিব যে তোমার বাবার, সে তো ইতিহাসটাই ভুলে যাবে। যদি কোনো বিচার হয়, আমি আমার বাচ্চাকে দেখাতে পারবো, বোঝাতে পারবো তোমার বাবা এই জন্য জীবন দিয়েছিল, এটার বিচার হয়েছে। কিন্তু সবকিছু যদি এভাবে আস্তে আস্তে, এক বছরেই সবকিছু অনেকটা বিচারের অভাবে অনেকটা পিছিয়ে গিয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে তো 10 বছরের পরে গিয়ে এই আন্দোলনের কোনো নাম নিশানা কিছুই থাকবে না। আমি চাই বিচার হোক। বলতে আমার একটা দাবি ছিল যে আমার হাজবেন্ডের নামে, সে যেহেতু মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন, আমার একটা দাবি ছিল যে তার নামে শহীদ মুত্তাকিন বিল্লাহ মেডিকেল অ্যাসোসিয়েশন গড়া হোক। তো এটা নিয়ে আমি উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে। সে আমাকে প্রতিবার শুধু আশ্বাস দিয়েছে যে আপু আমরা দেখবো, কিন্তু এটা এখন পর্যন্ত সে কোনো কিছু করেনি বা আর কোনো কিছু আগায়নি। সার্জিস আলম ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে, তারা আশ্বাসটা দিয়েছে আমাকে যে আমরা কাজ করব বা আমরা দেখব, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু করেনি। সত্যিকারের বহুদলীয় গণতন্ত্রের উপযোগী এবং প্রত্যেকটি মানুষ যারা নানাভাবে ভুক্তভোগী, তারা যেন এই সরকারের প্রণীত আইন দ্বারা উপকৃত হতে পারে, এটাই হলো আমাদের মূল বক্তব্য। না হলে এই মুত্তাকিন বিল্লার যে আত্মদান, তার যে লাশ, তার যে রক্ত, এই রক্ত তো বৃথা যাবে। আবার যদি ঘুরে ফিরে সেই অত্যাচারী ফ্যাসিজমের আপনার যদি অবশেষ থেকে যায় কোনো আইনের মধ্যে, সেটা ভয়ঙ্কর রকমের আমাদেরকে এবং জনগণকে এটা ভাবিয়ে তুলবে। জনগণ আতঙ্কিত হবে, জনগণের মধ্যে ভয় তৈরি হবে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার প্রতি এবং তার এই অসুস্থতার সময় আমরা তার পাশে দাঁড়ালাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে। এবং এটাও আমরা অঙ্গীকার করছি, যেটা আমাদের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেছে, আমরা সবসময় তার পাশে থাকব এবং তার সন্তান যাতে সুশিক্ষা নিয়ে বড় হতে পারে, সে বিষয়টিও আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সেগুলো দেখাশোনা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যেভাবে ছুটে গেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, আহত পঙ্গু পরিবার, তাদের কাছে যেমন আমরা ছুটে গেছি, আমরা ঠিক একইভাবে আজকেও তার পাশে এসে দাঁড়িয়েছি। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে করার সাহস দেবেন, তারা মনোবল তাদের ভাঙবে না, তারা দাঁড়াবেন। কারণ তার স্বামী দেশের জন্য, মানুষের জন্য, আদর্শের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এটা একটা মহিমান্বিত জীবন দেওয়া। তো সুতরাং জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে।